আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ ফারুক আহমেদ, প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক, মদিনানগর মডেল স্কুল অ্যান্ড ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। পবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস শ্রেম সাধনার পর আগামীকাল ইনশাল্লাহ আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান যে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের কর্মক্ষেত্রে সকল কলিগ, প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, আমাদের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সকল সম্মানিত সদস্যবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই ঈদের আনন্দ উপভোগ করুন এবং ঈদের আনন্দের সাথে সাথে পরিবার পরিজনকে দীর্ঘ প্রায় 10 দিন ছুটি বা 7 দিন ছুটি মাঝে আপনাদের পরিবারকে সময় দিন এবং আপনাদের আশেপাশে যারা অনেকেই গ্রামের বাড়িতে অবস্থান করছেন, আপনাদের আশেপাশে যারা দরিদ্র অসহায় আছে তাদের খোঁজখবর নিন এবং তাদের সাথে আপনারা আপনাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করুন। ইনশাল্লাহ আপনাদের সবার কাছ থেকে আমরা দোয়া প্রার্থী যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যে আমরা সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করে আমাদের স্ব কর্মস্থানে ইনশাল্লাহ স্ব কর্মস্থলে আমরা ইনশাল্লাহ যোগদান করতে পারি এবং সবার কাজে মনোযোগী হয়ে আমাদের কাজগুলো ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা ত্বরান্বিত করতে পারি। সবার কাছে দোয়া চাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের যে 2025 সাল ইপিএস টপিক যে দক্ষিণ কোরিয়াতে কর্মী গঠনের একটা সার্কুলার হয়, এই সার্কুলারটা কিন্তু 2025 যে সার্কুলার, ইনশাল্লাহ ওই সার্কুলারটা 1 বছরের পুরা হয় নাই, যে এই বছরের মাঝে আমরা কোনো সার্কুলার হয় নাই। তো অনেকে আমাদেরকে মেসেজ করে যে স্যার 26-এর সার্কুলার কখন আসবে বা এই সার্কুলার কখন হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা অনেকেই আমরা যারা বাংলাদেশের যে আমাদের কুলেবের সম্মানিত সভাপতি, সম্মানিত সদস্যবৃন্দ, যারা সাধারণ সম্পাদক এবং আমাদের কেন্দ্রীয় কমিটির যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন, তাদের সবার উপস্থিতির ভিত্তিতে আমরা কিছু উপস্থিতির উপর ভিত্তি করে আমরা কিছু কথা তাদের কাছ থেকে শুনেছি যে বুয়েসেল কর্তৃপক্ষ কিছু আশ্বাস দিয়েছে। সে আশ্বাসের পরিপ্রেক্ষিতে যে মেবি যে কয়েক মাসের মধ্যে যে 2026-এর সার্কুলার আসার সম্ভাবনা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা যারা কোরিয়ান ভাষা অধ্যয়ন করছেন, এরকম আমাদের প্রায় লাখের উপরে স্টুডেন্ট আছে, তারা সার্কুলারের জন্য অপেক্ষা করছে। কিছু অংশ আছে যে আমাদের যে রুস্টারের মেয়াদ শেষ হওয়ার পরে রুস্টারের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তারা ডিলিটের পথে বা ডিলিট হয়েছে। তো এই অবস্থায় যারা আছেন তারা আন্দোলনে ডাকছেন। আসলে আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে একটা কোনো জিনিসের অধিকার যদি আমরা আদায় করতে চাই, তার আন্দোলন ছাড়া আদায় হয় না। তবে সেটা যেন যুক্তিযুক্ত হয় এবং যুক্তিসঙ্গত কারণ হয়। এসআরডি কুরিয়ার মাধ্যমে যে এসআরডি কুরিয়া যে কর্তৃপক্ষ আছে, যে তাদের কান পর্যন্ত যেন আপনাদের সে দাবিগুলোকে পৌঁছায়, সে সুব্যবস্থা করবেন। অন্যথায় যে মনে করেন আপনারা যে আন্দোলনের পথ বেছে নিয়েছেন, সেই পথটা যেন সুগঠিত হয় এবং সুগম হয় এবং সেটা যেন মানে আপনার ফলস্বরূপ রেজাল্ট পান। যে অযুক্তিসঙ্গত জায়গাতে গিয়ে যদি আপনারা আন্দোলন করেন, তাহলে সেই আন্দোলনের ফল আসে না বলে আমি মনে করি। যা আমরা জানি, এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা জানি যে কোরিয়াতে কর্মী ভবন এবং সার্কুলার, তারপরে পরীক্ষা, ভাষা পরীক্ষা, এই সব কিছু নিয়ন্ত্রণ করে এসআরডি কুরিয়ার যেভাবে নির্দেশ দেয় সেই অনুসারে যে আমাদের বাংলাদেশ বুয়েসেল কর্তৃপক্ষ কাজ করে থাকে। এখানে বুয়েসেলের কোনো হাত নেই আমি যতটুকু জানি। তারপরেও আপনাদের দাবি আমরা আপনাদের পক্ষে কাজ করি, যারা আমাদের রুস্টারভুক্ত যে স্টুডেন্ট আছেন, যে আপনারা সকল প্রকার প্রক্রিয়া শেষ করার পরে আপনারা যেতে পারছেন না, সত্যি এটা দুঃখজনক ব্যাপার। যে এটার জন্য কিছু লাখসই নিয়ম চলে আসুক, যে এই নিয়মের ভিত্তিতে যেন আপনারা যে এই আপনাদের যে দাবিগুলো, ন্যায্য দাবিগুলো ইনশাল্লাহ আপনারা পান। এই পক্ষে আমরা ইনশাল্লাহ কাজ করব। আমাদের
যে কোলেবের সম্মানিত যে সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছেন, এই দায়িত্বে আছেন, বিভাগীয় কমিটি যারা দায়িত্বে আছে, যারা জেলা কমিটির দায়িত্বে আছে, কেন্দ্রীয় কমিটির দায়িত্বে আছে, তারা সবাই বয়েসেল কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে আপনাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে এবং তাদের এই অধিকার আপনাদের এই অধিকার সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কাজ করছে ইনশাল্লাহ। যে আসলে কি এদের সার্কুলার যদি না হয় তাহলে একটা একটা প্রসেসের ত্বরান্বিত অবস্থাটা থাকে না, যেটা গতি কমে যায়। আর এই জন্যই একটা সার্কুলার হওয়া দরকার। একটা সার্কুলার হওয়ার জন্য যারা অপেক্ষা আছে আমি তাদেরকে বলবো যে আপনারা খুব গুরুত্ব সহকারে পড়াশোনা শুরু করেন। ইপিএস টপিক যে 1 এবং 2 দুটো বই, যে নতুন বই সংযোজন করেছে, নতুন বইয়ের আলোকে পরীক্ষা হবে মেবি, যে ওই নতুন বইয়ের উপর ভিত্তি করে আপনারা পড়াশোনা শুরু করুন ইনশাল্লাহ। ঈদের পর থেকে একবারে সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করেন। আর এই দিকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষিণ কোরিয়াতে একটা অপরচুনিটিস হলো যে স্টুডেন্ট বিষয়তে কিন্তু অনেক স্টুডেন্ট প্রতি বছর দক্ষিণ কোরিয়াতে যায়। দক্ষিণ কোরিয়াতে স্বল্প খরচে এবং স্বল্প খরচে এবং ভালো সুযোগ সুবিধা নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি মানসম্মত ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে লেখাপড়া, বিশ্বমানের লেখাপড়া শেষ করে তারা দেশ এবং বিদেশে সঠিক জব নিরূপণ করে তারা ইনশাল্লাহ তাদের যে সঠিক যোগ্যতা তারা সেটা প্রমাণ করে থাকে। এই জন্যই দক্ষিণ কোরিয়া বাংলাদেশের শিক্ষার্থীদেরকে অনেক বেটার অপরচুনিটিস দিয়ে থাকে ইনশাল্লাহ। আপনারা টপিক 1, টপিক 2, টপিক 3 কমপ্লিট করে থাকলে আপনারা যে কোনো সময় দক্ষিণ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ আবেদন করতে পারবেন। এই বিষয়ে আমাদের কোলেবের সম্মানিত সভাপতি, সম্মানিত বিভাগীয়